মানুষ যদি মরে যদি যাইতো ওই মানুষটার বিচার কিন্তু হাসরের ময়দানে হইতো না। কথা ঠিক কিনা? নবীর মনোযোগ বায়ু দোষনা বুজুর্গ একটি লাউয়ের বিচি, একটি মিষ্টি কুমড়োর বিচি, ওই বিচিটার মাঝে কোনো সবুজ গাছপালা ডাল দেখা যায় না, কোনো লাউ দেখা যায় না, কোনো কুমড়া দেখা যায় না। ওই মিষ্টি কুমড়ার বিচিটা, ওই লাউয়ের বিচিটা যদি আপনি যদি রোপণ করেন, রোপণ করার পরে দেখা যায় ওই বিচিটার থেকে কিন্তু আবার একটি গাছ জন্ম নেয়। কথা ঠিক কিনা? ওই গাছ থেকে ডালপালা সংগ্রহ গজায়, ওই গাছ থেকে আবার কি হয়? কলি হয়, কলির থেকে ফুল হয়, ফুল থেকে ফল হয়। কথা ঠিক কিনা? বন্ধুরা রে, আমি আপনি দুনিয়ার থেকে চলে যাব, বোঝাদার অনেকে কয় মানুষ মইরা গেলে পচা যাইব, গইলা যাইব, মাটির সাথে মিশা যাইব, তার আবার কিসের বিচার, তার আবার কিসের কবরে আযাব। গভীর মনোযোগ বন্ধুরা আমার, আপনারা যারা আছেন, আমার দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি একটি কিতাব লিখছে মহাস্বপ্ন। ওই কিতাবটা আপনারা সংগ্রহ করেন। ওই কিতাবটার মাঝে এই তুজুত লেখা আছে কিভাবে মানুষের কবরের আযাব হয়। কন্না সুবহানাল্লাহ। উনি ওই কিতাবটার মাঝে বলেছেন বিমান দুর্ঘটনা করলো, মানুষ খন্ড বিখন্ড হয়ে গেল, পানিতে ভাসাইয়া দিল, মাছে খাইয়া লাইলো, আগুনে পোড়াইয়া দিল, এরপরে মানুষটার বিচার কিভাবে হয়। গভীর মনোযোগ বন্ধুরা, মানুষের সমস্ত কিছু পরে কিন্তু নাভিমূলটা কিন্তু পুরে, নাভিমূলটা কিন্তু পুরে না। ওই নাভির মাঝে আমার আপনার মতো অনেক বীজ এটার মাঝে লুকায়িত আছে। আমার আল্লাহ যদি মিষ্টি কুমড়ার বিচি থেকে যদি এত বড় গাছ ডালপালা যদি করতে পারে, আমার আল্লাহ যদি লাউয়ের বিচি থেকে যদি এত বড় লাউ গাছ তৈরি করতে পারে, তাহলে আমার আল্লাহ কি পারবে না আমার আপনাকে হাসরের মধ্যে অবিকল আবার তৈরি করতে পারবে কি পারবে না? যিনি আমার সৃষ্টিদাতা, যিনি আমার মৃত্যুদাতা, যার হাতে আমার জীবন, ওই মহান রবের নিকটে হাসরের ময়দানে আমাকে আপনাকে দাঁড়াতে হবে, জমা খরচের হিসাব দিতে হবে কি হবে না হবে? বন্ধুরা, আল্লাহ যদি জিজ্ঞাসা করে, ওরে বান্দা, তোরে তো আমি আউশ করিয়া তোরে সৃষ্টি করলাম, তোরে আমি বানাইলাম, তোরে আমি বানাইয়া শুধু তোকে আমি ছাইরা দিলাম, ওই ইচ্ছা শক্তিটা তোকে দিছি, যা অন্য কোন প্রাণীকে ইচ্ছা শক্তিটা আমি দেই নাই। ওরে বান্দা, তুমি কি তোমার আকল খাটাইলা না? আমি যে একজন আল্লাহ আছি, আমি যে একজন রব আছি, আমি যে একজন প্রভু আছি, কেন তুমি আমার কৃতজ্ঞতা স্বীকার করলা না? কেন তুমি আমার কুদরতি পায়ে সেজদা দিলা না? কেন তুমি আমাকে একবার আল্লাহ কইয়া ডাক দিলা না? এখনো কি তোমার হুঁশ হয় নাই? ওরে বান্দা, আমার আগে দাদা চলে গেল, আমার বাবা চলে গেল, আমার চাচা চলে গেল, আমার মা চলে গেল, আমার আত্মীয় স্বজন, কত বন্ধু বান্ধব গুণগ্রাহী অনেকে চলে গেল। তোমার কি হুঁশ হয় নাই? ওরে বান্দা, যারা চলে গেছে তারা তো আর এই দুনিয়ার জগতে ফিরে আসে নাই। তোমার কি হুঁশ হয় নাই? তুমি কি আকল খাটাও নাই? তুমি কোনো একদিন তুমি তোমার বাবার মতো ওই চার পায়ের পালকির মাঝে শুয়ে যাইবা, তুমি ওই তোমার দাদার মতো ওই সাদা মার্কিনের কাপড়ের কাপড়টা তোমার গায়ে জড়াইয়া লাইবা। তুমি কি খেয়াল করো নাই তোমার ওই চাচার মতো তুমি ওই গুরস্থানে কবরের মাঝে তুমি শুয়ে যাইবা? কত মানুষরা তো তুমি নিজে কবরস্থানে গেছো, তুমি নিজ হাতে যে তাকে দাফন করেছো, যাকে দাফন করে আসলো সে তো আর ফিরে আসে নাই। তোমার কি হুঁশ হয় নাই? আমি তো প্রতিটা পদে পদে প্রতিটা মুহূর্তে মুহূর্তে তোমাকে মেসেজ দিছি, ওরে বান্দা তুমি কেন সতর্ক হও নাই? তুমি কেন আমি আল্লাহর কুদরতি পায়ে সেজদা দাও নাই? কেন তুমি আমি আল্লাহকে চিনার চেষ্টা করো নাই? আমি তো কোরআন শরীফে বলছি আমাকে চিনার জন্য ওসিলা তালাশ করার জন্য, ওয়াত্তাগু ইলাহিল ওসিলা। আল্লাহ বলেন, ওরে বান্দা, আমি তো আল কুরআনুল কারীম, যার মাঝে কোনো মিথ্যা নাই, যার মাঝে কোনো ভুল নাই,
আমি তো এই কুরআনুল কারীমে বলছি আমাকে চিনার জন্য ওসিলা তালাশ করতে। ওরে বান্দা, তুমি কি আকল খাটাইলা না? আমাকে চিনার চেষ্টা তুমি করলা না? তুমি তো জ্ঞান পাপী হয়ে গেলা। তোমার জীবনের যা ইবাদত বندگی টোটাফাটা আমল যাই ছিল সমস্ত কিছু বিফল হয়ে গেল। আজকে তো তুমি আসামির কাঠগড়ায় তুমি দাঁড়াইয়া রইছো। কথা ঠিক কিনা?